কোন মানুষ দেখবেন যখন ইন্তেকাল করে আমরা সে মাইয়াতটাকে বাড়িতে একটা চাদর দিয়ে ঢেকে রাখি ততক্ষণ যতক্ষণ তার কাফন দাফন দেয়া না হয়। সেই মাইয়াত তখন বলে, তোমরা জানো না আজরাইল যখন আমার এই রুহুটা কেড়ে নেয় আমি এত কষ্ট পেয়েছি, আমার সারা শরীর যেন ব্যথায় ভরে আছে, তোমরা তাই আমাকে আস্তে আস্তে গোসল দিও আর আস্তে আস্তে কাফন পরাবে, বেশি টানাটানি করো না। তাই মাইয়াত বলছে, আস্তে আস্তে ও গো আস্তে আস্তে গোসল করাও, বেশি জোরে ছুঁয়ো না, সহিতে যে আর পারি না। আস্তে আস্তে গোসল করাও, বেশি জোরে ছুঁয়ো না, সহিতে যে আর পারি না। আস্তে আস্তে মাইয়াত বলছে, ও গো জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন হয় যন্ত্রণা গো, ও গো জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন হয় যন্ত্রণা, আর তার অধিক পেয়েছি ব্যথা, মোর যাই যখন রুহখানা। আস্তে আস্তে গোসল করাও, বেশি জোরে ছুঁয়ো না, সহিতে যে আর পারি না। আস্তে আস্তে দেখবেন আমাদের কোন আত্মীয় স্বজন যখন মাইয়াত হয়ে যায় আমাদের মহল্লার মধ্যে, সর্বপ্রথম আত্মীয় স্বজনের বাড়িতে খবর পাঠাতে হয়। আগের দিনে বাড়ি বাড়ি খবর পাঠাতে হতো, এখন মোবাইলের যুগ, সঙ্গে সঙ্গে খবর পৌঁছে যায়। এই খবর পেলে দেখবেন সর্বপ্রথম মেয়েরা কান্নাকাটি শুরু করে দেয়। মা মরে গেলে, বাপ মরে গেলে, আত্মীয় স্বজন দেখবেন মরে গেলে মেয়েরা বড্ড কান্নাকাটি করে। মাইয়াত বলে, এই আমার ছেলে, এই আমার মেয়ে, আমার লাশের মাথার ধারে তোমরা কান্নাকাটি করো না। কেন? তোমরা যখন কাঁদো আমি সব শুনতে পাই, আল্লাহ খালি আমার জবানটা বন্ধ রেখে দেয়, বাকি আমি ঠিকঠাক থাকি। তাই তোমরা আমার লাশের মাথার ধারে যখন কাঁদো আমি যে বড্ড কষ্ট পাই, তোমরা কান্নাকাটি করো না। তোমরা আমার মাথার ধারে বেশি বেশি করে কলমা দরুদ কোরআন পাঠ করো। তাই মাইয়াত বলল, ও গো কাফন দাফন মোর পরাও ধীরে, তাড়াতাড়ি করো না গো, ও গো কাফন দাফন মোর পরাও ধীরে, তাড়াতাড়ি করো না। আরে আত্মীয় স্বজন, ও গো আত্মীয় স্বজন, পুত্র পরিজন, কেউ মাথার উপর কেঁদো না। আস্তে আস্তে গোসল করাও, বেশি জোরে ছুঁয়ো না, সহিতে যে আর পারি না। আস্তে 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 আস্তে। শুনলেন? আরো একটি লেখা গিয়ে শোনাবো। মোর নবী যদি না আসিত, কিছুই গড়া হতো না, না কলমা হতো, না কলমা হতো, না কোরআন হতো, না কলমা হতো, না কোরআন হতো,
ফেরেশতাও হতো না, কিছুই গড়া হতো না। মোর নবী যদি না আসিতো, কিছুই গড়া হতো না। না কলমা হতো, না কোরআন হতো, না কলমা হতো, না কলমা হতো, না কোরআন হতো, ফেরেশতাও হতো না, কিছুই গড়া হতো না। নবী যদি না আসিতো, কিছুই গড়া হতো না। দরুদ শরীফ আমরা পড়ি। এই দরুদ আমার আল্লাহ, আমার নবীর নামে দরুদ আল্লাহ স্বয়ং নিজে পড়ে। আমাদেরকে দরুদ পড়তে বললেন আমার আল্লাহ, এবং ফেরেশতারাও দরুদ পড়ে। দরুদ শরীফকে উদ্দেশ্য করে আমার লেখক লিখলেন, ওগো দরুদ শরীফ নবীর তারিফ আল্লাহ স্বয়ং পড়েছে, জান্নাতে তার হবে নসিব যে দরুদ পড়ে মরেছে। ওগো জান্নাতে তার হবে নসিব যে দরুদ পড়ে মরেছে। আর এক সাহাবী পড়লো দরুদ, ওগো এক সাহাবী পড়লো দরুদ সমুদ্রের উপরে। আর শুনতে দরুদ মাছের আজে, ওগো শুনতে দরুদ মাছের আজে, আশেপাশে তার ভিড় করে। আর তখন হঠাৎ করে জেলের জালে একটি মাছ ধরা পড়ে। আর সেই মাছটি কিনেছিল আবু বকর বাজারে। আর তখন কি হয়, ওগো আবু বকর মাছ খেতে প্রিয় নবীকে দাওয়াত করে। আর বিবি বলে ওগো স্বামী, বিবি বলে ওগো স্বামী, চুলায় আগুন না জ্বলে। আর তখন ওগো প্রিয় নবী মাছের ঘটনা, ওগো প্রিয় নবী মাছের ঘটনা সবে ওহি দ্বারা জানতে পারে। বলে যে পড়বে দরুদ আগুন তাকে না পোড়াবে না ছুঁতে পারে। যার পড়ছে দরুদ, যার পড়ছে দরুদ আল্লাহ মাবুদ, তার সাবুদ কোরআন দেখো না, দরুদ দিলে গেতে রাখো না। না কলমা হতো, না কোরআন হতো, না কলমা হতো, না কোরআন হতো, আর ফেরেশতাও হতো না, কিছুই গড়া হতো না। মোর নবী যদি না আসিতো, কিছুই গড়া হতো না। ফরমায়েশ করেছিলেন আমার এক বন্ধু, আরো একটি লেখা গিয়ে শোনাবো কিছু অজানা কথা। আমি যে লেখাটি গিয়ে শোনাবো একটু মন দিয়ে শুনবেন। লেখার মাধ্যমে আমাদের কিছু অজানা জিনিসকে জানা যাবে। কেন? আমার লেখক লিখলেন, অজানাকে জানো ও খোদার প্যারা, অজানাকে জানো ও খোদার প্যারা, জানা যায় রুকু নাই কেন নাই সেজদা, জানা যায় রুকু নাই কেন নাই সেজদা। দেখবেন আমাদের মহল্লার মধ্যে যখন কোনো মাইয়াত হয়ে যায়, মসজিদে মাইকে হেঁকে দেয় যে ওই মানুষের মাইয়াত হয়ে গিয়েছে, তার জানাজার নামাজ হবে। একটা নির্দিষ্ট সময় বলে জোহর বাদ কিংবা আসর বাদ, হেঁকে দিল নামাজ হবে। কিন্তু আমরা এই জানাজার নামাজে যখন যাই দেখবেন আমরা আল্লাহু আকবার বললে নিয়ত করে দাঁড়িয়ে যাই। তারপরে কিন্তু দেখবেন কোনো রুকু হয় না, কোনো সেজদা হয় না, সরাসরি সালাম ফিরে নেওয়া হয়।
নামাজ মানে তো তাতে রুকু থাকবে, সেজদা থাকবে। এই জানাজার নামাজ, এই নামাজে কোনো রুকু হয় না, কোনো সেজদা হয় না। কেন? আমরা অনেকে জানি না। আমার লেখক লিখলেন, ও গো জানাজার মাইয়া যখন এসে যায়, জানাজা যখন শুরু হয়ে যায়, আর মাইয়াতের সামনে সেজদা যদি হয়, তাহলে ওই সেজদা মাইয়াতকে করা হয়। ও গো সেজদায় রুকুর নিয়ম যদি হতো, আর মাইয়াতের সাথে খোদার শিরক হতো, তাই জানা যায় এ বিধান দেয়নি গো ইসলাম। জানা যায় এ বিধান দেয়নি গো ইসলাম। সেজদার অধিকার শুধু আল্লাহ রহমান। এই জানাজার নামাজ আমরা যখন পড়ি দেখবেন, জানাজার নামাজ কিন্তু শুধুমাত্র পুরুষরা পড়ে। জানাজার নামাজ কোনো মেয়েদের পড়া যাবে না। এখানে যত মেয়ে আছে ম্যাক্সিমাম কেউ জানে না যে জানাজার নামাজ মেয়েদের কেন পড়া যাবে না। জানাজার নামাজ মেয়েরা পড়তে যায় না, জানাজার নামাজ মেয়েরা পড়তে নিষেধ আছে। কিন্তু মেয়েরা কেন পড়তে যায় না ম্যাক্সিমাম কোনো মেয়েরা জানে না বললেই চলে। আমার লেখক লিখলেন, আমার নবীর জামানায় কিংবা তারও আগে এই জানাজার নামাজে পুরুষদের পাশাপাশি মেয়েরাও শরীক হতে পারত। তবে এই নিয়মটা কবে থেকে বন্ধ হলো আর কেন বা হলো বলছে শুনুন। ও গো নবীজির জামানায় নামাজও জানা যায়, আর নারীদের শরীকের প্রমাণ পাওয়া যায়। কোথায়? এক মসজিদের মাঠে দেখো একে জানা যায়, জননী আয়েশা সেখানে শরীক হয়। আর তখন ও গো খলিফা ওমর তার জামানায় এ নিয়ম তিনি বাতিল করে দেয়। কেন? নারী ও পুরুষের জমায়েতে জানা যায়, নারী ও পুরুষের জমায়েতে জানা যায়। আর ইজ্জত পর্দা লঙ্ঘন হয়ে যায়। অজানাকে জানো ও খোদার প্যারা, জানা যায় রুকু নাই, কেন নাই সেজদা। এই জানাজার নামাজ শুধুমাত্র পুরুষরা পড়বে। কবরটা খুলবেও কিন্তু পুরুষরা। কবরের মধ্যে মাইয়াতকে রাখবে, কবরের যাবতীয় কাজ পুরুষরাই করবে। মেয়েদের কবরের ধারে যাওয়া যাবে না। শুধু তাই নয়, বাড়ি থেকে যখন খাটিয়াটা নিয়ে যাওয়া হয় সেটাও পুরুষরা নিয়ে যাবে। কোনো মেয়ে যদি মনে মনে ভাবে যে আমার বাপের লাশ খাটিয়াটা আমিও একটু বয়ে নিয়ে যাব, না, মেয়েদের এই সমস্ত থেকে দূরে থাকতে হবে। কেন? আমার লেখক লিখলেন, ও গো জানাজা ও লাশের পিছনে পিছনে নারীদের যাওয়া নিষেধ সেখানে, আর গোরস্থানে যাওয়া কিবা মাটি দেওয়া ইসলাম দেয়নি এ বিধান ফতোয়া। কেন? ও গো নারীরা যদি গোরস্থানে যেত আর কান্না চিৎকারে এরা পর্দাহীন হতো,
তাই বলে বনিয়ামিন ও ভাবিরা শোনো না, বলে বনিয়ামিন ও বুবুরা শোনো না, খবরদার কোনো দিন কেউ বেপরদায় থেকো না। ও জানাকে জানো ও খোদার প্যারা, জানা যায় রুকু নাই কেন নাই সেজদা, জানা যায় রুকু নাই কেন নাই সেজদা। কেউ মায়ের মতো এমন এক মা তো আর হবে না, এই মা হারালে জানি এমন মায়ার পাবো না, মা হারালে জানি এমন মায়ার পাবো না। মায়ের মতো এমন এক মা তো আর হবে না, এই মা হারালে জানি এমন মায়ার পাবো না। মা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ বলছে, ও গো মায়ের মমতার পরীক্ষা আমি সেদিনই পেয়েছি, আর শীতের রাতে যখন কাঁথা ভিজিয়ে আমি দিয়েছি, শীতের রাতে যখন কাঁথা ভিজিয়ে আমি দিয়েছি, আর মা তখন সেই ভিজে কাঁথায় নিজে শুয়ে থাকে, আর শুকনেতে শুয়ে ছেলেকে আঁকড়ে বুকে রাখে, শুকনেতে শুয়ে ছেলেকে আঁকড়ে বুকে রাখে, সেই একটি রাতের গো, সেই একটি রাতের ঋণ জানি ওই শোধা যাবে না, এই মারালে জানি এমন মায়ার পাবো না, মারালে জানি এমন মায়ার পাবো না। আমাদের মধ্যে অনেক ছেলেরা আছে দেখবেন, মাকে ঈদের সময় একটা শাড়ি কিনে দিল, কিংবা মায়ের জন্য 4টে ওষুধ কিনে এনে দিল, দিয়ে আর মনে মনে করে মায়ের জন্য সে অনেক কিছু করলো। আমার লেখক লিখলেন, একজন ছেলে সে মায়ের জন্য কি করছে আর কি ঘটছে শুনুন। এক ছেলে মাকে কাঁধে করে হজ করিয়ে 7 বার, সে ভাবে মায়ের দুধের দেনা নেই কিছু বাকি, আর ভাবে মায়ের দুধের দেনা নেই কিছু বাকি, আর রাতে শুয়ে ও গো রাতে শুয়ে সেই ছেলে যে স্বপ্নেতে এই দেখে, এক ফকির সাহেব ডেকে হঠাৎ বলিতেছে তাকে, এক ফকির সাহেব ডেকে হঠাৎ বলিতেছে তাকে, কি বলে, তোর এখনো মেটেনি গো, তোর এখনো মেটেনি মায়ের দুধের এক ফোঁটার দেনা, ওরে মায়ের দুধের ঋণ জীবনে শোধা যাবে না, হয় না হবে না ও গো, হয় না হবে না মোর মায়ের তুলনা, এই মা হারালে জানি এমন মায়ার পাবো না। অনেক ছেলেরা আছে দেখবেন, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে না, বইয়ের সঙ্গে যদি মায়ের একবার কোন রকম ঝামেলা হয়
ছেলে বাড়ি ফিরে যখন শুনবে, দেখবেন কোনো কিছু বুঝবে না, মাকে গিয়ে বলে তোমার বউকে তুমি কি বলেছো বলো। অনেক ছেলেরা আছে দেখবেন মায়ের সঙ্গে, মাকে ছোট বড় কথা বলে, মাকে অপমান করে, মায়ের গুরুত্ব দেয় না, নিজের বিবি বাচ্চাকে নিয়ে সুখে দুঃখে সংসার করে, মায়ের জন্যে মায়ের দিকে খেয়াল রাখে না, বিবি বাচ্চার জন্য বাড়িতে বিরিয়ানি এনে খায়, মাকে শুকিয়ে থাকতে হয়, মা তাকিয়ে থাকে। যে ছেলেরা দেখবেন মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে না, আমার লেখক কবি গুলজার সিপাহী তিনি লিখলেন, মাকে যারা কষ্ট দেয়, মাকে যারা অপমান করে, তার জীবনে শেষ সময়ে কি হবে শুনুন। ও গো মায়ের বুকে, ও গো মায়ের বুকে আঘাত যদি দেয় কোন ওই ছেলে, আর আনন্দেতে খাইও পরে, আনন্দেতে খাইও পরে মাকে কষ্টে ফেলে, সেই ছেলে ওই আখিরাতে কষ্ট হাজার পাবে, আর মরার সময় যৌবন তাহার বন্ধ হয়ে যাবে, মরার সময় যৌবন তাহার বন্ধ হয়ে যাবে। শত চেষ্টা করেও কলেমা মুখে সে আনতে পারবে না, এই মা হারালে জানি এমন মায়ার পাবো না, হয় না হবে না, ও গো হয় না হবে না মোর মায়ের তুলনা, এই মা হারালে জানি এমন মায়ার পাবো না, মা হারালে জানি এমন মায়ার পাবো না।